নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি আলু পটলের পাতলা ঝোল। এটা হয়তো সকলেরই জানা, সকলের বাড়িতে হয়ে থাকে। যারা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কড়াই নিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সমস্ত পটলগুলোকে আমি দিয়ে দেবো। সমস্ত পটল দেওয়া হয়ে গেলে হাফ চা চামচ লবণ আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো পটলটা আমি 2 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব। তো পটল ভাজা হয়ে এসেছে, এবার আমি পাত্রে তুলে রাখব। তো ওই তেলেই আমি 4টে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। তো আলু দেওয়া হয়ে গেলে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ দিয়ে দেবো। তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো আলুগুলো পুড়ে যেতে পারে। তো এইভাবেই সমস্ত আলুগুলোকে 2 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি পাত্রে তুলে রাখব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে অল্প পরিমাণে তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে একটু 1 থেকে 5 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে একটা গোটা পেঁয়াজ আমি জিরি করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এবার আমি খুবই অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো পেঁয়াজটা ততক্ষণে ভাজা হতে থাকুক, মশলাটা করে আসি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, রসুন, আদা নিয়ে মিক্সি করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমার করে রাখা মিক্সিটা দিয়ে দেবো। তো মিক্সিটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিট জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। খুবই অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাটাকে আবার একটু কষিয়ে নেব। মশলা কষা না হলে মশলাতে একটা কাঁচা গন্ধ ভাবটা থেকে যায়, সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমার ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে আলু পটলের মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রেখে একটু কষিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিট হয়ে এসছে, এবার আমি ঢাকনা তুলে নেড়ে দেবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। তো জলটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন, যতটা প্রয়োজন। তো এখানে জলটা একটু কম লাগছিল, সেই জন্য আমি আর 1 কাপ জল ব্যবহার করেছি।
তো জলটা হালকা গরম জল দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই আঁচে রাখলাম। এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে নেড়ে নেব। সমস্ত কিছু নেড়ে চেড়ে দেখে নেব একটু সিদ্ধ হয়েছে। তো সমস্ত কিছু নেড়ে চেড়ে দেখে সিদ্ধ হয়ে এসছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন। তো আমার আলু পটলের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে রাখবো। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই হলো আজকে আমাদের আলু পটলের পাতলা ঝোল। বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার আর একটি লাইক করতে ভুলবেন না। নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। টাটা, বাই বাই।